في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي البخاري اليماني رحمه الله تعالى. بسم الله الرحمن الرحيم. كتاب الجهاد، باب فضل الجهاد والسير، وقول الله تعالى: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن، ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم، إلى قوله: وبشر المؤمنين. قال ابن عباس رضي الله عنه: الحدود والطاعة. দারসুল বুখারী অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি বিষয়। এখানে ছাত্র শুধু দাওরা হাদিসের ছাত্রই না, সব রকমের ছাত্র উপস্থিত আছে। এজন্য হয়তো ইলমি গভীর বিষয়গুলো আলোচনায় আনা প্রসঙ্গ অনুযায়ী হবে না। তারপরেও বিষয়টি অনেক জটিল। যেখান থেকে তোমরা শুরু করেছ, ইসলামের এমন একটি বিষয় যে বিষয়টি পারলে কোরআন হাদিস থেকে কেউ বাদ দিতেও চেষ্টা করছে। ইসলামের সবচেয়ে মজলুম যে বিষয়টি, সেটি হচ্ছে আজকের যেখান থেকে সবক শুরু। এটার উপরে অনেক প্রশ্ন আছে। আমরা চেষ্টা করব অল্প সময়ে মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। প্রথমে আল জিহাদ, এটা শাব্দিক অর্থ আল মাশাক্কা আবাদুল জুহুদ, কোনো উদ্দেশ্য সাধনের জন্য সর্বাত্মক চেষ্টা করা, এটাই হচ্ছে জিহাদের শাব্দিক অর্থ। তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে মা মা'নাল জিহাদি লুগাতান ওয়া ইসতিলাহান ওয়া মা হিয়া আহমিয়াতুহু ফিল ইসলাম ওয়া মা হিয়া হুয়া আল ইহতিয়াজ ইলাইহি। জিহাদের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, জিহাদের প্রয়োজনীয়তা কি, ইসলামের গুরুত্ব কি, ইসলামের মৌলিক যে বিনা পাঁচটি তার মধ্যে অবস্থান নাই কেন, এরকম অনেক প্রশ্ন এখানে আছে। প্রথম বিষয়টি হচ্ছে জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে আল মাশাক্কা, কষ্ট করা, আবাদুল জুহুদ, চেষ্টা করা, চেষ্টা ব্যয় করা, সর্বাত্মক চেষ্টা করা নিজের কোনো উদ্দেশ্য সাধনের জন্য। এটা কি শাব্দিক অর্থ? এটা কি ইসলামের পরিভাষায় জিহাদ কাকে বলে? শারেহে বুখারী ইমাম আল কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাযলুল জুহুদে ফি কিতালিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিজেদের শক্তি সামর্থ্য পূর্ণভাবে ব্যয় করাই হচ্ছে জিহাদ। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার গলিতে যখন ঘোষণা হতো হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য প্রস্তুত হও, জিহাদের জন্য তৈরি হয়ে এসো, তখন সাহাবায়ে কেরাম কি বুঝতেন? যেটা বুঝতেন ওটাই জিহাদ। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, এই কথা বললে সাহাবায়ে কেরাম কি বুঝতেন? বা এখনো মুসলিমরা কি বুঝে? তারা বুঝে যে মসজিদে গিয়ে
সালাত আদায় করতে হবে। এই জন্য তারা সালাতের জন্য যা প্রয়োজন, জায়নামাজ দরকার, টুপি দরকার, জামা দরকার, পাগড়ি দরকার, এগুলো নিয়ে আসে। আমাদের জিজ্ঞাসা, হাইয়া আলাল জিহাদের যখন এলান হতো তখন সাহাবায়ে কেরাম কি নিয়ে ময়দানে আসতেন? পাগড়ি নিয়ে আসতেন, রুমাল নিয়ে। তখন তারা মাথায় লোহার হেলমেট পরে, শরীরে লোহার পোশাক জড়িয়ে, ঘোড়া নিয়ে, তরবারি নিয়ে ময়দানে বের হয়ে যেতেন। বুঝা গেল মদিনার গলিতে হাইয়া আলাল জিহাদের ঘোষণা হলে পরে সাহাবায়ে কেরাম যে অর্থ বুঝেছেন ওটাই জিহাদের পারিভাষিক অর্থ। সাহাবীদের যুগেও ছিল, তাবেঈনদের যুগেও ছিল, কিয়ামত পর্যন্ত জিহাদের অর্থ ওটাই থাকবে। তাহলে জিহাদের অর্থ কি হচ্ছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের এবং মুসলিমদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করার নাম হচ্ছে কি? শাব্দিক অর্থে যদিও অন্য অন্য চেষ্টা প্রচেষ্টাকেও কি বলা হয়? যেমন মনে করুন একটা দেশের প্রধানমন্ত্রী লেডি ফেরাউন, সে পালাবে, তো পালাবার জন্য তার কোনো সময় নাই। এই জন্য বস্তা ভরা টাকা নিয়ে গাড়িতে রওনা হইল, পরে একটা কার্গো হেলিকপ্টারে করে ভারতে গিয়ে পালাইলো। তার কষ্ট করতে হয় নাই? এটাও জিহাদ। এটাও কি? শাব্দিক অর্থে এটাও কি? কিন্তু আপনি কি বলবেন যে সে জিহাদ করেছে? কেন বলবেন না? সে তো জিহাদ করেছে, সে পালাবার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। তাহলে এটা কেউ জিহাদ বলবে না। তাহলে বোঝা গেল শাব্দিক অর্থে যদিও এটা জেহাদের অর্থ প্রযোজ্য, কিন্তু ইসলামের পরিভাষায় ওটাকে জেহাদ বলা হবে না। আমরা আরেকটু গভীরে যাই। ইসলামের অনেকগুলো পরিভাষা আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই প্রত্যেকটার এক একটা শাব্দিক অর্থ আছে। যেমন সালাতের অর্থ কি? আপনারা তাফসিরে বাইজাবিতে পড়েছেন, অনেকগুলো সালাতের অর্থ আছে। সালাত মানে দোয়া, সালাত মানে তাসবিহ, সালাত মানে কি রহমত, সালাত মানে মাগফিরাত ইত্যাদি আছে। সালাতের আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে তাহরিকুস সালাওয়াইন। সালাওয়াইন হচ্ছে নিতম্বের দুই সার। তাহরিকুস সালাওয়াইন নিতম্ব হেলানো মানে নৃত্য করা। এখন কিছুক্ষণ নাচানাচি করো, নৃত্য করলো আর বললো সালাত আদায় করেছি, হবে এটা? বাউলরা এটা করে, ফকিরেরা করে, নাচানাচি করে। এটাও তো সালাতের শাব্দিক করতে সালাত হয়ে যায়। তা আপনি কেন বলছেন না এটা সালাত? এখানে পরিষ্কার যে সালাত বলা হয় কাকে? উযু করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করে সালাম দিয়ে শেষ করা হয়, এটার নাম কি? সালাত। যাতে রুকু থাকবে, সেজদা থাকবে, কেরাত থাকবে, বসা থাকবে, এটা বুঝলেন আপনি। এখানে শাব্দিক অর্থ যাই হোক তা দেখার বিষয় না। এমনি ভাবে সিয়াম অর্থ কি? আসিয়াম আল ইমসাক মুতলাকান, বিরত থাকা। এখন একজন লোক চোখ বন্ধ করে কিছুক্ষণ বিরত রইল, খাইলো না, পান করলো না, কথাও বললো না, সে সিয়াম আদায় করেছে না? শাব্দিক অর্থে সিয়াম আদায় করলো। কিন্তু তাকে কি আপনি বলবেন যে সায়েম, রোজা আদায় করেছে? কেন বলবেন না? কারণ এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য না। উদ্দেশ্য কোনটা? ইসতিলাহি মানা, পারিভাষিক অর্থ। পরিভাষায় সিয়াম কাকে বলে? আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল বিআল মিনাস সুবহিস সাদিক ইলা গুরুবিশ শামস মা'আন নিয়াত। নিয়তের সঙ্গে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী ব্যবহার করার থেকে বিরত রাখার নাম হচ্ছে কি? তাহলে সাধারণভাবে বিরত থাকলে তাকে সিয়াম বলবো না আমরা। হজ মানে কি? আল কাসদু মুতলাকান। এখন একজন চোখ বন্ধ করে মক্কা মদিনার ইচ্ছা পোষণ করলো, সালা হজ আদায় হয়ে গেছে?
পারিভাষিক অর্থে হজ কি তা বুঝতে হবে, যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে নির্দিষ্ট কাজ করার নাম হচ্ছে কি হজ। তাহলে শরীয়তের যতগুলো পরিভাষা সবগুলোতে আমরা দেখলাম যে ইস্তিলাহি মানা উদ্দেশ্য হয়। জেহাদের ক্ষেত্রে সে শাব্দিক অর্থ কেন তালাশ করা হয়? এখানেও পারিভাষিক অর্থ উদ্দেশ্য। সেটা কোনটা? কিতালুল বজলুল জুহুদ ফি কিতালিল আদুওয়ি লিইলাই কালিমাতিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যুদ্ধ করতে গিয়ে সর্বাত্মক চেষ্টা করা, এটা হলো জিহাদের পারিভাষিক অর্থ। শরীয়তে অনেকগুলো জিনিসকে জিহাদ বলা হয়েছে। যেমন একটা হাদিস বলা হয়, যদিও সহিহ না, তারপরেও আমরা তাসলিমি জবাব দিচ্ছি। এটার উপর আমার বিস্তারিত লেখা আছে যে এই হাদিসটা আসলে হাদিস কিনা, হাদিস হলে এটার স্তরটা কি। আমি শুধু তাসলিমি অংশ যে মেনে নিচ্ছি হাদিস। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের থেকে ফিরে এসে বলেছিলেন যে আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করেছি। ছোট জেহাদ কোনটা? অস্ত্রের জেহাদ। আর বড় জেহাদ কোনটা? নফসের জেহাদ। এই তো, এটা দিয়ে দলিল পেশ করা হয় যে নফসের জেহাদ সবচেয়ে বড় জেহাদ। প্রশ্ন হচ্ছে এই যে এটা যদি হাদিস হয়েও তাকে মেনেও নেই। প্রথমত হাদিস নিয়ে বিতর্ক আছে। যদি তর্কের খাতিরে মেনেও নেই, প্রশ্ন হচ্ছে এই, আল্লাহর নবীরা যুদ্ধ করতে গিয়ে ফিরে এসে তারপরে বলেছেন না না গিয়ে বলেছিলেন? করার পরে বলেছিলেন। তা ঠিক আছে, আপনিও যুদ্ধ করে তারপরে এসে বলেন যে আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদে আসছি, আপত্তি নাই। মনে রাখতে হবে শরিয়াতে অনেক জিনিস, সাধারণভাবেও আছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আর একটা তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ জিনিসের সঙ্গে তুলনা করা হয়। কেন? ওই জিনিসটার গুরুত্ব বোঝাবার জন্য। উদাহরণস্বরূপ, আপনি একজন বুড়ো অসহায় মানুষকে এনে আপনাদের মুহাদ্দিস সাহেবের কাছে নিয়ে আসলেন যে হুজুর, এই মুরব্বীকে আপনার আব্বার মতো ভালোবাসবেন, খেদমত করবেন। এটা বলার উদ্দেশ্য কি? উনি ওনার আব্বার প্রতি শ্রদ্ধাশীল, অত্যন্ত দুর্বল। আপনি সেই ভালোবাসা দুর্বলতা কাজে লাগাতে চাচ্ছেন যে আপনার আব্বার মতো ভালোবাসবেন। তার মানে হচ্ছে ওনার কাছে আব্বার গুরুত্ব অনেক বেশি। এই মুরব্বীকেও যে সে যাতে একটু শ্রদ্ধা করে সেজন্য এই সুযোগটা নেওয়া। ঠিক তেমনি ভাবে ইসলামে জেহাদ অনেক বড় জিনিস। এই কারণে অনেক ছোট ছোট জিনিসকেও জেহাদের সঙ্গে তুলনা করা হয় যাতে ওই জিনিসটারও গুরুত্ব বোঝা যায়। এতে বোঝা যায় জেহাদ অনেক বড় জিনিস। তাসবিদা হয় কার সাথে? বড় জিনিসের সাথে। জায়েদ বাঘের মতো, তার মানে শক্তির দিক থেকে বাঘ অনেক শক্তিশালী, সেজন্য জায়েদ ওদের শক্তিশালী বোঝাবার জন্য এটা। এতে জায়েদ কি হয়ে যায় না, আসলে বাঘ হয়ে যায় না। এখন বললেন যে আপনার আব্বার মতো শ্রদ্ধা করবেন, এতে ওই লোকটা আব্বা হয়ে যায় নাই, আপনার মায়ের জন্য হালাল হয়ে যায় নাই। এগুলো তাসবিহা। ইসলামে অনেক জিনিসকে জেহাদের সঙ্গে তুলনা করেছে এই অর্থে। এতে বরং জেহাদেরই গুরুত্ব বুঝায়। প্রশ্ন হচ্ছে যে জেহাদ যদি এত বড় গুরুত্বপূর্ণ জিনিস হয় তাহলে এটা ইসলামের পঞ্চবেনার মধ্যে নাই কেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বোঝার জন্য আপনাকে মনে রাখতে পঞ্চবেনাটা আসলে কি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি পিলারের উপরে। আচ্ছা, এই মসজিদের পিলার আছে ধরেন করা 6টা পিলার আছে না, বাইরে ভিতরে 6টা পিলার। এই 6টা পিলার আপনি তৈরি করে রেখে দিলেন, বিল্ডিং হবে? বিল্ডিং পূর্ণ হতে হলে কি লাগবে? এই 6টা পিলারের উপরে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, কিন্তু এই 6টা পিলারের নাম বিল্ডিং নয়। এটার জন্য দরজা দরকার, জানালা দরকার, ছাদ দরকার। ছাদ যদি না থাকে তাহলে
বিল্ডিং তো হবেই না, উল্টা পিলারগুলোও টিকবে না, ভেঙে পড়বে। ঠিক তেমনি ভাবে ইসলামের সালাত, সিয়াম, হজ, যাকাত এই সবগুলোকে বলা হয়েছে 5টা পিলার। আর এই 5টা পিলারকে টিকিয়ে রাখার জন্য যে ছাদের প্রয়োজন, সে ছাদটা হচ্ছে জিহাদ। আলা আদুল্লুকুম আলা যিরওয়াতি সানামি, আলা আদুল্লুকুম আলা যিরওয়াতি সানামি। আল্লাহর রাসূল প্রশ্ন করেছেন, আমি কি তোমাদেরকে বলবো ইসলামের সর্বোচ্চ ছাদ কোনটি? আর তা হচ্ছে জিহাদ। তাহলে বোঝা গেল, পঞ্চ বেনার মধ্যে উল্লেখ থাকলে তো জিহাদকে ছোট করা হতো, একটা বেনা হতো। আর এখন জিহাদের অবস্থান হচ্ছে সবার উপরে, অর্থাৎ 5টা বেনাকে টিকিয়ে রাখার জন্য যে ছাদ দরকার, ছাদটা হচ্ছে জিহাদ। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল? এইবারে মূল প্রশ্ন। অনেকে বলে ইসলামের সব ভালো, যদি জিহাদটা না থাকতো। অনেকে জিহাদের কথা শুনলেই, যারা আধুনিক আলেম, তাদের মাথা চুলকায়। কি জবাব দিবে পশ্চিমাদের কাছে, ওদের বন্ধুদের কাছে? জবাব খুঁজে পায় না। একজন তো সেজন্য জিহাদের বিরুদ্ধে 1 লাখ আলেমের মুফতি, আর কি 1 লাখ মুফতির ফতোয়া তৈরি করে দিল। 1 লক্ষ মুফতির ফতোয়া বের করলো জিহাদের বিরুদ্ধে। আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করলো, তাদের বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতোয়া যায় নাই। ফতোয়া গেল কাদের বিরুদ্ধে? যারা শাতিমে রাসূল, আল্লাহর রাসূলের যারা গালিগালাজ করলো, কটূক্তি করলো, তাদেরকে যারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাওনা চুকিয়ে দিল, তাদের বিরুদ্ধে উনি কি করলেন? 1 লক্ষ মুফতির ফতোয়া লিখতে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত আলেমদের ব্যাপারে আফসোস করে বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে ইসলামকে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে 2 শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুক। 1 শ্রেণী হচ্ছে শাসক। কারা? শাসকরা, যারা বিভিন্নভাবে আল্লাহর দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত করেছে। আর দ্বিতীয় কারা? এই শাসকদের পা চাটা গোলাম, তাবেদার একদল আলেম। একদল কি? আলেম। এই জন্য মনে রাখবেন, আপনারা যারা আজকে দার্সে বসে আছেন, আপনাদেরও মনে রাখতে হবে যে আপনাদের ইলম অর্জন করার উদ্দেশ্যটা কি। আপনারা মিশকাতে একটা হাদিস পড়েছেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াদাউহু ইলা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহি। যদি আহলে ইলমরা সত্যিকার অর্থে ইলমকে হেফাজত করত, সংরক্ষণ করত, এবং যথাযোগ্য পাত্রে এটাকে বর্ণনা করত, রাখত, তাহলে এই ইলমের মাধ্যমেই তারা তাদের যুগের উপরে নেতৃত্ব দিতে পারত। কিন্তু তারা সেই ইলমটাকে ব্যয় করেছে শাসকদের পিছনে, ফলে তারা নিজেরাও অপমানিত হয়েছে, আর পুরা ইসলামকেও অপমানিত করেছে। এই শ্রেণীর আলেম যারা, তারা যখন ওই লোকদের সাথে মিশে আর তাদেরকে প্রশ্ন করে, আচ্ছা জিহাদ সম্পর্কে ঘটনাটা কি, তখন তাদের মাথা চুলকায়। কি উত্তর দিবে? কারণ তাদের জানা নেই জিহাদ আসলে কি জিনিস। আপনাদের ভালো করে মনে রাখতে হবে, একজন লোকের কোনো একটা সমস্যা ফোড়া হয়েছে, মলম দেয়, ভালো হয় না, পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হয় নাই। এরপরে ল্যাবে নিয়ে পরীক্ষা করলো, পরীক্ষায় ধরা পড়লো ক্যান্সার হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন ক্যান্সার যদি হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি কি করতে হবে? অংশটা কেটে ফেলে দিতে হবে, নতুবা ক্যান্সার ছড়ালে পরে গোটা শরীর ধ্বংস হয়ে যাবে, রোগী বাঁচানো যাবে না। তখন ডাক্তার কি বলে যে আপনি বাড়ি যান, 2 লক্ষ টাকা লাগবে, আপনার অঙ্গটা কেটে ফেলে দিতে হবে, অপারেশন করতে হবে। লোকটা বাড়ি যায়, গরু বিক্রি করে, জমি বিক্রি করে, 2 লাখ টাকা কামাই করে এনে ডাক্তারকে দেয়। ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে হাতটা কেটে ফেলে দিল।
আজ পর্যন্ত কেউ প্রশ্ন করেছে ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে একটা লোকের হাত কেন কাটে? কেউ প্রশ্ন করে? ওই রোগী নিজে প্রশ্ন করে? কেন প্রশ্ন করে না? নিজেও প্রশ্ন করে না, তার অঙ্গহানি করা হচ্ছে, অন্যরাও প্রশ্ন করে না। কারণটা কি? কারণ সবাই জানে এটা ক্যান্সার হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা যদি না কাটা হয় তাহলে বাকি অংশকেও সে নষ্ট করে দিবে এবং এই দেহকে আর বাঁচানো যাবে না। ডাক্তার যেরকম ভাবে একটা লোকের দেহ নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ভাবনা করে, একটা লোকের পুরো দেহটা নষ্ট না হয়ে যায় সেই জন্য ক্যান্সার যুক্ত অঙ্গটাকে কেটে ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্ব হচ্ছে একটা দেহ সমতুল্য। এইখানে যদি কোনো একটা লোক ক্যান্সার হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহ এবং আল্লাহর রসুল কিনে কটূক্তি করে, তাহলে সেই ক্যান্সারের চিকিৎসা এবং সেই ক্যান্সারকে অপারেশন করতে হবে, সেটার নামই হচ্ছে জিহাদ। এটার নাম কি? তাই এটা কোনো অযৌক্তিক বিষয় না, এটা চুলকানির বিষয় না। এই জিহাদ সব ধর্মে আছে, সব আইনে আছে। নারী লোকদেরকে ফাঁসি দেয় কি জন্য? ক্যান্সার। তারা মনে করে যে এই লোকগুলো ক্যান্সার। ওরা আমাদের গ্রেপ্তার করলো কি জন্য? আমাকে গ্রেপ্তার করে 11টা বৎসর 16 দিন বন্দি করে রাখলো। কেন? কারণ ওদের ভাষায় আমি ক্যান্সার। আমি থাকলে ওদের বলগার বাবাদেরকে বাঁচানো সম্ভব ছিল না, এই জন্য আমাকে আটকাই দিল। কিন্তু তারপরও বাঁচে নাই, এরপরও মরছে সব। আমাকে জিজ্ঞেস করতো এর পরের মাসে কোনটা, মাসে এক একটা পড়া শুরু হয়েছিল না, তো জেলখানা জিজ্ঞেস করে সবাই, শায়েখ এর পরের মাসে কি পড়বে, এর পরের মাসে কোনটা পড়বে? আমি সবর করে জানতে পারবে সময় মতো। সাতেমে রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজে কটূক্তি করবে, যে গালিগালাজ করবে, তার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার কোরআনে স্পষ্ট আয়াত আছে। সূরা আহজাব 33 নম্বর সূরার 60 এবং 68 নম্বর আয়াতে বলা আছে, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। যাদের অন্তরে নেফাক আছে, মুনাফিকুন, এবং যাদের অন্তরে রোগ আছে। এটা কিসের রোগ? নেফাক তো আগেই বললো। এই রোগটা কোনটা? এই রোগটা আরো মারাত্মক রোগ, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ। কোরআনে আরেক আয়াতে বলা আছে, قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। ওদের মুখ থেকে বের হয়ে গেছে, ওই যে রাজাকার বলে ফেললো। আল্লাহ বলছেন বাদাতিল বাগদা মিন আফওয়াহিম, তাদের অন্তরে যা আছে তা আরো মারাত্মক। ইসলামকে নির্মূল করার চক্রান্ত ছিল। এটা হলো ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব রটায়, ইরজাফ রাজাফ, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে কটূক্তি করে, গুজব করে, গল্প কাহিনী তৈরি করে। আল্লাহ বলছেন লাইন লাম ইয়ানতাহি, যদি এই লোকগুলো বিরত না থাকে তাহলে কি হবে? লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে ইগরা করে দিব, খেপিয়ে দিব। কে বলছেন? কে খেপাই দিবে? উত্তেজিত করে দিবে কে? তাহলে আমরা যদি এই প্রচার করি তাহলে আমরা কি উত্তেজিত করলাম না? আল্লাহ করেছেন। লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে ইগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা মদিনায় আর বসবাস করতে পারবে না, অল্প কয়েকদিন থাকতে পারবে, তাও মালউনিন, অভিশপ্ত হয়ে। এরপরে বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, যেখানে সুকিফু মাজহুল না মারুফ? মাজহুল। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, উখিযু, তাদের পাকড়াও করা হবে। কি করা হবে? এরপরে কি করা হবে? ওয়াকুতিলু তাকদীলা, বাবে তাফঈল থেকে আসছে। কুতিলু তোমরা ইলমুস শিখায় পড়েছো, কাত্তাতু ফাতাকাত্তা, আমি কেটেছি, কেটে টুকরো টুকরো হয়ে গেছে।
তার মানে সাধারণ কাটা না। এখানে কুত্তিলু তাকতিলা মাসদার আছে মফুল মুতলাকের জন্য, তাকিদের জন্য। তার মানে হচ্ছে ওদেরকে একেবারে নির্মম ভাবে নির্দয়ভাবে কেটে টুকরো টুকরো করে ফেলে। কোনো দয়া মায়া কোনো সংসার করা যাবে না। ওয়ালা তাখুয বিহিমা রাহাতুন ফি দীনিল্লাহ, কোনো দয়া মায়া করা যাবে না। এখনো যারা এই শাতিমে রাসূলদের এবং তাদের প্রশ্রয়দাতা আওয়ামী লীগকে যারা ভালোবাসে, যারা আশ্রয় দেয়, মনে রাখতে হবে তাদের অন্তর মধ্যে নিফাক আছে, মুনাফিকি আছে, হোক সে আত্মীয়। আল্লাহ বলেছেন এদের কোনো রাফা রাখা যাবে না, কোনো মায়া দয়া অন্তরে রাখা যাবে না। অকুত্তিলু তাকতিলা। এরপরে বলেছেন সুন্নাতাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রীতি। এটা কি? কাদের ব্যাপারে? সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবল, ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, গুজব রটনা করেছে, এই সব লোকদের ব্যাপারে আগের থেকে এটা আল্লাহর রীতি চলে এসেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর সুন্নাহ আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না। টাইম কার? এটা কি আমার কথা? আমার এই বক্তব্যের কারণে আমি বললাম যে এখানে ফেলে মাজহুল, এখানে কি? তোমরা ভবিষ্যৎ আলেম, তোমাদের মনে রাখতে হবে এখানে আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু সবগুলো মারুফ না মাজহুল? কোরআনের উসলুব দেখো, অন্যান্য হুদুদের ব্যাপারে বলা হয়েছে ফাজলিদু আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, মারুফ না মাজহুল? মারুফ। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মারুফ না মাজহুল? তার মানে চোরের হাত কাটা, জেনা ব্যভিচারে বিচার করা, এগুলো তোমার ব্যক্তিগত কাজ নয়। এগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হওয়ার পরে কাজী নিযুক্ত হবে, কাজীর বিচারের মাধ্যমে রায় কার্যকর হবে। ফাজলিদু ফাকতাউ সব মারুফ। আর এখানে এসে বললো আইনামা সুকিফু উখিযু, মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, এই মা লাম ইউযকার ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, তার মানে ওদেরকে যেখানে পাওয়া যাবে, যে পাবে তাকে ওখানে মেরে দিবে। ব্যাপারটা ক্লিয়ার? আইনামা সুকিফু ওয়া কুতিলু, তাহলে এখানে কোনো উসুল নাই, কোনো কাজীর দরকার নাই। শাতিমে রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর দ্বীনকে নিয়ে ইস্তেহজা করবে, উপহাস করবে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন। তোমরা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে উপহাস করছো, তাচ্ছিল্য করছো। লা তা'তাযিরু, আর কোনো ওযর চলবে না এখানে। কোনো কি চলবে না? অন্য জায়গায় ওযর চলে, তাবিল চলে, এখানে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে বা আল্লাহর বিধানকে নিয়ে উপহাস করছো। লা তা'তাযিরু, খবরদার কোনো ওযর বাহানা করো না, তাল বাহানা করো না, ওযর চলবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে তোমরা কুফরি করেছো, কাফের হয়ে গেছো, অর্থাৎ। তাহলে বোঝা গেল জিহাদ কি জিনিস, বিষয়টা ক্লিয়ার। জিহাদ হচ্ছে ইসলামে সব অন্যায় থেকে বারণ করার জন্য মলম দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, ওয়াজ করে, নসিহত করে, বুঝায়, সব কিছু ঠিক আছে। এরপরেও যারা ক্যান্সার হয়ে যায়, যাদেরকে আর কোনো চিকিৎসা কাজ হয় না, তাদের জন্য একমাত্র ঔষধ কি? অপারেশন। সেই অপারেশনটাই হচ্ছে কি? কাজে এটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। এটাতে লজ্জা পাওয়ার কিছু নেই। এই জন্য এটাকে বুঝে শুনে পড়তে হবে। এরপরে আসুন জিহাদ সম্পর্কে অনেকের প্রশ্ন যে এত গুরুত্বপূর্ণ, তো এ বিষয়ে আমাদের সমাজে এটার আলোচনা নাই কেন? এখন নাই কেন সেটা তো ভিন্ন কারণ।
এই দেশের এক সময় ইসলামের কথা বলার সম্ভব ছিল না। এখনো রোহিঙ্গাদের মধ্যে গিয়ে দেখেন তারা ইসলামের কি বুঝে। উইগর মুসলিমরা উন্মুক্ত কারাগারে, তাদের ইসলামের কি আছে তাদের কাছে? এটা কোরআনও পায় না তারা। এই একই অবস্থা ভারতবর্ষের মুসলমানদের উপরে চলে গেছে, আমাদের বাপদাদার উপরে চলে গেছে। তাই মনে রাখতে হবে, আমরা তাদের দোষ দিব না, তাদের সমালোচনা করব না যে তারা এটা কেন বুঝে নাই, এটা কেন বুঝে নাই, এখনো কেন বুঝতেছে না। কারণ তারা যে ইসলামের নামটা ধরে রেখেছেন এটাই বড় কথা। আমরা তো সহজে পেয়ে গেছি, আমাদের বাপদাদা মুসলমান, কিন্তু এই ইসলামটাকে যারা ধরে রেখেছিলেন ভারতবর্ষে, কেউ পাহাড়ে পর্বত আত্মগোপন করেছেন, জীবন দিয়েছেন। এখন আপনি বাস্তবতা দেখেন, কাশ্মীরি মুসলমানদের অবস্থা কি, সেই ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা কি, সেই আরাকানি মুসলিমদের অবস্থা কি, উইগর মুসলিমদের অবস্থা কি, এগুলো দেখলেই তো অনুমান করা যায়। এখন ওনাদের সন্তানরা যদি একসময় বড় আলেম হয়ে যায়, সব কিছু জেনে ফেললো, আর তারা যদি বলে বাপদা তারা কিচ্ছু বুঝে নাই, তারা এগুলো জানতো না, ভুল করছে, এটা বলা যাবে না। কারণ কি, তাদের ইহসান, তাদের দয়া আছে, তারা কষ্ট করে ইসলামকে ধরে রেখেছিলেন। এই জন্য আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের দেখতে হবে জিহাদের বিষয়টা এত গুরুত্বপূর্ণ। আপনি যদি সালাতের সঙ্গে তুলনা করেন, সালাতের গুরুত্ব ইমানের পরে সবচেয়ে বেশি, সেই সালাতের সঙ্গে তুলনা করলে আপনি দেখবেন সালাতের উযু সম্পর্কে কোরআনে বলা আছে, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু, উযুর কথা কোরআনে আছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন জিহাদের উযু কি, এটা কোরআনে আছে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়াইদু লাহুম, ওদের জন্য ইবাদত করো, প্রস্তুতি গ্রহণ করো, তৈরি হও। মাসতাতাতুম মিন কুওয়াহ, শক্তি সামর্থ্য অনুযায়ী কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। শক্তিটা কি? কেউ যাতে এখানে বলতে পারে যে আধ্যাত্মিক শক্তি ইত্যাদি, ওগুলোর প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু এইখানে ওটা উদ্দেশ্য না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতা আর রামি। যে কুওয়াত হচ্ছে রমি, কুওয়াত হচ্ছে রমি, কুওয়াত হচ্ছে রমি, নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা? এইখানে দেখেন ওই সময় ছিল তীর বর্ষা নিক্ষেপ করা না? আল্লাহ রাসূল বলতে পারতেন না আলা ইন্নাল কুওয়াতা রামিউন নিজাহ, রমিউর রেমাহ, বলতে পারতেন না? বলেন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু ওই যুগের জন্য না, ওই যুগে ছিল তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা। এই যুগে আছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, বোমা নিক্ষেপ করা। কাজে আল্লাহর রাসূল এমন একটা শব্দ ব্যবহার করেছেন, আলা ইন্নাল কুওয়াতা আর রমিউ, জেনে রাখো কুওয়া হচ্ছে রমি, নিক্ষেপ করা। আর সেই নিক্ষেপ করার মধ্যে সেই সময়ের তীর আর বর্ষা থেকে শুরু করে বর্তমানের ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক বোমা পর্যন্ত শামিল হয়ে গেছে। উযু পেয়ে গেলাম, সালাতে উযুর পরে তাকবীরে তাহরিমা না, আজকে তা কাতার সোজা করে না, আল্লাহ সালাতের কাতার সম্পর্কে কোরআন থেকে আমাদের বের করতে হয় কষ্ট করে। জিহাদের ময়দানের কাতার সম্পর্কে ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, মাকাইদ লিল কিতাল, কিতালের যখন আপনি কাতার সোজা করে দিচ্ছেন। কোরআন আগে আয়াত আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম সাফফান, কাতারবন্দী হয়ে। কাতারটা কেমন আবার? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা গলার উপর প্রাচীর। ইটের প্রাচীর না, কিসের প্রাচীর? কেন? সীসা গলানো প্রাচীর আর ইটের প্রাচীর পার্থক্য কি? পার্থক্য আছে। ইটের প্রাচীর এক জায়গায় ধাক্কা মারলে ভেঙে যাবে ওই জায়গাটা, অন্য জায়গা বহাল তবিয়ত থাকবে। দেখেন না ওই যে পালাইলো, যে তার অফিসটা দেখে আসলাম আজকে আসার সময়, কয় জায়গা দিয়ে ভাঙছে, যেখান দিয়ে ভাঙছে ওইখান দিয়ে ভাঙ্গা, বাকিটার দাঁড়িয়ে আছে। কিন্তু সীসা গলানো প্রাচীর যেটা, ওটা পড়লে পুরোটা পড়বে, দাঁড়ালে পুরোটা দাঁড়াবে। কিছু বোঝা গেছে? এই কাআন্নাহুম বুনিয়ানুম মারসুসের মধ্যে ইঙ্গিত আছে মুসলিমরা যুদ্ধ করবে কাতারবন্দি হয়ে, তার মানে সবাই একটা দেহের মতো, হয়তো সব শহীদ হবো, নইলে সব বেঁচে আসবো, কিন্তু আমরা পালাবো না। কি করবো না?
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি কান্নাহুম মারসুস, মানে কি? সীসা গলানো প্রাচীর, ইটের প্রাচীর না। ইটের প্রাচীর এবং সীসা গলানো প্রাচীরের মধ্যে অনেক পার্থক্য। ইটের প্রাচীর এক জায়গায় ভাঙলে বাকিটা বহাল থাকে, সীসা গলানো প্রাচীর পড়লে পুরোটা পড়বে, না পড়লে পুরোটা দাঁড়িয়ে থাকবে। এখানেও কাতার পাওয়া গেল। এবারে কাতার বন্দী হয়ে গেল। কাজ কি? তাকবীরে তাহরিমা। সালাতের তাকবীরে তাহরিমায় হাত কোন পর্যন্ত উঠাইতে হবে কোরআনে আছে? নাই বলে তো ইখতিলাফ। হাদিসের মধ্যে আছে কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত। তিন রকমের রওয়ায়াত আছে, আমলও আছে। কিন্তু কিতালের ময়দানে হাত কোন পর্যন্ত উঠাইতে হবে তাকবীরে তাহরিমায়, তার বর্ণনা স্পষ্ট করে আছে। কি আছে? ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব, যখন তোমরা কাতারবন্দি হয়ে কাফেরদের মুখোমুখি হলে এবারে প্রথমে হাত উঠাও কোন পর্যন্ত? ফাদরবার রিকাব, ওদের গর্দান উপর মেরে দাও, ঘাড়ে মারো। হাত কোন পর্যন্ত বুঝতে পারছো? এখন কান্নাহুম বুনিয়ান মারসুস, কাতারবন্দি গেল, হাত মারা বলো। এখন রুকু সেজদা, অদ্রিবু মিনহুম কুল্লা বানান, জোড়ায় জোড়ায় পিটাও। এরপরে তাশাহুদের বৈঠক, ফাইদা আসফানতুমুহুম, যখন ধরাশায়ী করলা, ওদেরকে শোয়াই দিলা, বৈঠক পাওয়া গেল। এখন সালাম ফিরানোর ব্যবস্থা। ফাশুদ্দুল ওয়াসাক, ভালো করে বাঁধো। ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদান, দুই সালাম হয়ে গেল। সালাতের পরে আবার আজকার আছে, তাসবিহ তাহলিল আছে, গনিমতের মাল বন্টনটা ওর এখানে তাসবিহ তাহলিল। আমরা দেখলাম যে যদি সালাতের সঙ্গে তুলনা করি তাহলে সালাতের আলোচনা কোরআনে যত গুরুত্ব সহকারে আছে, তাদের আলোচনা তার চেয়ে কোনো অংশে কম নয়, বরং আরো অনেক বেশি। তাহলে বুঝতে হবে যে জিহাদের যে ফজিলত, যে অধ্যায়টা, এখন তো আমাদের সমাজের মানুষ শুধুমাত্র জিহাদ না করার কারণে গুনাহগার তা না, বরং জিহাদের বিরোধিতা করার কারণেও গুনাহগার হচ্ছে। কি বললাম? শুধুমাত্র জিহাদের না করার কারণে যে তারা অন্যায় করছে, গুনাহ করছে তা না, বরং কি বিরোধিতা করার জন্য তারা গুনাহ করছে। জিহাদ হচ্ছে এমন একটি অধ্যায়, এমন একটি বিষয় যার মাধ্যমে কুফফাররা মুসলিমদেরকে ভয় করে। কোরআনে সেটাই বলে, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনকে এবং তোমাদের দুশমনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। ইরহাব, বর্তমানে ইরহাব মানে কি? সন্ত্রাস। ইরহাবি মানে সন্ত্রাসী। আর বর্তমানে দুনিয়ার কাছে আমরা সবচেয়ে বড় সন্ত্রাসী। আমার 3টা মামলা হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলা। কয়টা? সন্ত্রাস বিরোধী আইনে মামলা কয়টা? 3টা। বুঝতেই পারেন কত বড় সন্ত্রাসী ওদের কাছে। আবার জামিনে বের হয়েছে, তারপরও তোকে লেখালেখি শেষ হয়ে যায়। ইন্ডিয়া তো পাগল হয়ে গেছে, ছোটা লাদেন নিকাল গিয়া, ছোট লাদেন বের হয়ে গেছে। আরো কত কাহিনী। হ্যাঁ, কেন? এর কারণ হচ্ছে এই, দুশমনদের কাছে সবচেয়ে ভয়ের কারণ কোনটা? এই কারণেই তারা জিহাদকে নির্মূল করার জন্য বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করেছে এবং করে যাচ্ছে। অন্য কোনো বিষয়ে 1 লাখ মুক্তির ফতোয়া তালাশ করা হয় না, তালাশ করা কি বিরুদ্ধে? কারণটা কি? এটাই ওদের ভয়ের কারণ। এই কারণে তাদের একটা পরিকল্পনাও আছে। আমার একটা বই আছে, দিন কায়েমের সঠিক পথ, ওখানে ভূমিকা আমি লিখেছি। র্যান্ডের কিছু পরিকল্পনা আছে। তাদের মধ্যে সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে এই, যে সমস্ত ওলামায়ে কেরাম আর পৃথিবীতে ইসলামকে বিজয়ী করার জন্য কথা বলে, জনগণের মধ্যে জাগরণ তৈরি করতে পারে, তোমরা এদেরকে বিতর্কিত করে দাও। এদের চরিত্র নিয়ে,
এদের দুর্নাম করে জনগণের থেকে এদেরকে বিচ্ছিন্ন করে দাও। দেখেন নাই মামুনুল হক সাহেবকে কি করলো? নারী কেলেঙ্গে ধরলো, আর কিছু পায় নাই খুঁজে, ওনার স্ত্রীকে দিয়ে ধর্ষণের মামলা করাইলো। কারণটা কি জানেন? এটা ওই পরিকল্পনার অংশ। ওরা যাকেই দেখবে জনপ্রিয় আলেমদের মধ্যে, তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রথম হামলা হচ্ছে এই যে জনগণ তাকে ভালোবাসে আল্লাহর জন্য, কাজে আল্লাহর জন্য ভালোবাসে যাদেরকে, তাদেরকে আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দাও। এমন কিছু দোষ বাইর করো যাতে করে তারা এমনি বিচ্ছিন্ন হয়ে যায়। এটা যদি না পারো তাহলে দ্বিতীয় ঔষধ হচ্ছে এই, তাদের বিরুদ্ধে অন্য বক্তাদেরকে লেলিয়ে দাও। এটা আমার লেকচারে বলা আছে। যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে জেহাদের উপরে, রাস্তার আর এক প্রান্তে মোল্লা বরডলিকে তৈরি করে দাও জেহাদের বিরুদ্ধে বয়ান করার জন্য। এটা হচ্ছে রাস্তার এক পাশে যদি দেখো জসিমউদ্দিন রহমানীরা জেহাদের পক্ষে লেকচার দিচ্ছে, রাস্তার অপর পাশে ফরিদউদ্দিন মাসউদদেরকে লেলিয়ে দাও 1 লক্ষ লোকের ফতোয়া লেখার জন্য। এটা এই জন্য যে ওদের কাছে সবচেয়ে বড় ভয়ের কারণ কোনটা? যেদিন মুসলিমরা তাদের হারানো ঐতিহ্য জেহাদকে ফিরে পাবে, এই পথে ফিরে আসবে আর ঐক্যবদ্ধ হয়ে জেহাদের পথে নেমে আসবে, সেদিন কুফফারদের পালাবার জায়গা খুঁজে থাকবে না। দেখেন নাই খালি স্কুলের বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, গুলি আসছে, বুকটা পেতে দিয়েছে, সামনে বাড়ছে। এরপরে কুফফারদের দালালরা কিভাবে পালিয়েছে? গরু গাভী তার বাছুর বাদ দিয়ে, বাছুরকে না বলে সব পালাই চলে গেছে দিল্লি। একটা গরু তার বাছুরকে রেখে পালায় না, পালায় নাকি? একটা পাখির বাচ্চা ধরে দেখেন না, সে বাচ্চাদেরকে রেখে পালাবে না। আর এই যে মক্ষী রানী লেডি ফ্রাউন এ করলো কি? যখন সে দেখলো যে মরণ তার কাছে এসে গেছে, সে তার কর্মীদেরকে বললো না, তার সে দালালদেরকে বললো না, ফরিদউদ্দিন মাসউদকেও বললো না, না বলে চলে গেছে কোথায়? তার স্বামীর কাছে চলে গেছে। দিল্লি থেকে এসেছিল ইসলাম ধ্বংস করার জন্য, আবার দিল্লিতে চলে গেছে। এটা মনে রাখতে হবে। এখন আমাদের সময় আছে। জিহাদ, কিতাবুল জিহাদ। জেহাদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের পিলার। এরপরে আসছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। ইমাম বুখারীর তো আপনারা জানেন, এগুলো বিস্তৃত আলোচনা আপনারা শুনেছেন হয়তো, যে ফিকহুল বুখারী ফি আবওয়াবিত তারাজিম, শুরুতেই তিনি শুরু করেছেন এমন একটা অধ্যায় দিয়ে, দেখেন প্রত্যেকটা হাদিসের মুসান্নিফ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ওটা দিয়ে কিতাব শুরু করেন, ওটা দিয়ে কিতাব শুরু করেন। ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ওনারা চিন্তা করলেন ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আর সেই সালাত দিয়ে শুরু করা উচিত। তবে সালাতের জন্য পূর্ব শর্ত হচ্ছে কি? তাহারাত। এই জন্য তারা তাদের কিতাবগুলো শুরু করেছেন কি দিয়ে? কিতাবুত তাহারাত দিয়ে। ভালো কথা, গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি দেখলেন যে আমি হাদিসের ইলম নিয়ে কথা বলবো, কিতাব লিখবো, আর হাদিস হচ্ছে আল্লাহর নবীর বাণী। এটা কোন সূত্র থেকে আসলে তা যদি বিশুদ্ধভাবে প্রমাণিত না হয় তাহলে এটা নকল হয়ে যাবে। তিনি সনদের আলোচনা শুরু করলেন। ইমাম ইবনে সিরিনের কথা ধরে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলমটাই হচ্ছে দ্বীন, তোমরা ভালো করে দেখে নাও কার থেকে দ্বীন গ্রহণ করছো। মাসালুল্লাযী ইয়াতলুবুল ইলমা বিলা ইসনাদিন, তারপরে কি? কামাসালিল্লাযী ইয়ারতাকিস সাতহা বিলা সুল্লামিন। যে ব্যক্তি ইলম অর্জন করতে চায় সনদবিহীন যে ব্যক্তি ইলম অর্জন করতে চায়, সে ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ছাদে চড়তে চায় সিঁড়ি ছাড়া। উনি সেজন্য সনদের আলোচনা দিয়ে শুরু করলেন।
ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটো। একটা হচ্ছে ইখলাসুন নিয়ত, আল্লাহর নির্দেশ পালনার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটা করা। আর একটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, আল্লাহর রাসূলের সুন্নাহর ইত্তেবা করা। উনি ইত্তেবায়ে সুন্নাহ দিয়ে শুরু করলেন, বাবু ইত্তেবায়ে সুন্নতি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, আল্লাহু আকবার, তার কত বড় দৃষ্টি। তিনি চিন্তা করলেন মানুষের ইলম অর্জন করার উপকরণ তিনটা। কয়টা? ইলম অর্জন করার মাধ্যম কয়টা? তিনটা। প্রথমটা কি? আল হাওয়াস। কি? আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। পাঁচটা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে স্বাদ নেই, নাক দিয়ে ঘ্রাণ নেই, ত্বকের মাধ্যমে স্পর্শ করে আমরা অনুভব করতে পারি। কয়টা হলো? এটা হলো প্রাথমিক ইলম অর্জন করার মাধ্যম। কিন্তু এটা দিয়ে যখন আমরা শেষ করি, দেখা শেষ হয়ে যায়। চোখের কাজ হলো ক্যামেরার মতো, একটা ছবি তুলেছে, এরপরে তার কাজ শেষ হয়ে যায়। সে করে কি? মাথার কাছে পৌঁছে দেয়, মাথা গবেষণা করে। এখানেও পাঁচটা জিনিস আছে, একটা সংরক্ষণ করে, একটা ধরে রাখে। এটা যার যত শক্তিশালী সে অত মেধাবী হয়। এই জন্য কোরআনে একটা মজার আয়াত আছে, চোখের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন শেষে গিয়ে, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা ভালো করে জানেন তোমরা কি সানা করছো। সানা মানে কি? কারিগরি, ফ্যাক্টরি, কারখানা। তোমরা তোমাদের কারখানায় কি তৈরি করছো এটা আল্লাহ ভালো করে জানেন। মাথার মধ্যে কারখানা আসলো থেকে, যারা আরব দেশে গেছে তারা জানো, শিল্প এলাকাকে বলা হয় সানায়ে। সানা মানে কারখানা। তাহলে মাথার মধ্যে কারখানা আসলো থেকে? কারখানা আছে। যুবকরা বেশি, রাস্তা দিয়ে একটা মেয়ে চলে গেছে, তুমি খালি দেখলা তাকে, চোখের কাজ শেষ, কিন্তু এরপরে কাজগুলো করে কি? এরপরে মাথায় ওটা নিয়ে গবেষণা করে, আরে কি সুন্দরী, এরপরে ওটাকে কেমনে পাওয়া যায়, এইসব গবেষণা করে কোথায়? তাহলে ফ্যাক্টরি আছে কিনা? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, ওইখানে কারখানায় কি তৈরি হচ্ছে তা আল্লাহ জানেন। ব্যাপারটা বুঝে আসলো? তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের কাজ হচ্ছে এই দেখা, ঘ্রাণ নেওয়া, এগুলো, তাই না? এইগুলোর কাজ যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে শুরু হয় কার কাজ? আকল। দ্বিতীয় আলাতুল ইলম, ইলম অর্জন করার দ্বিতীয় মাধ্যম কি? আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক। এই বিবেক দিয়ে মানুষ কি করে? গবেষণা করে, বিজ্ঞানী হয়। জ্ঞান দ্বিতীয় মাধ্যম। বিভিন্ন জিনিস গবেষণা করে তারা তৈরি করে, কিসের মাধ্যমে? আকলের মাধ্যমে। তাহলে ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয়ে যায়, আকলের কাজ সেখান থেকে শুরু হয়। এই আকলের কাজ যেখানে শুরু হয়, সেখান থেকে শুরু হয় কিসের কাজ? তৃতীয় আর একটা আলাতুল ইলম আছে, ওহী, তার কাজ। কিসের কাজ? এই ওহীর মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই ইলমটা যদি না থাকে, ওহীর ইলম যদি না থাকে, সে যত বড় জ্ঞানী হোক, বিজ্ঞানী হোক, সে কি করবে না? সঠিক ইলম বুঝতে পারে না। যেমন মনে করেন, এটা কোরআনে দলিল আছে। কোরআনে আপনি মনে করুন, কোরআনে আর রহমান সূরাটা শুরুতেই আছে, আর রহমান আল্লামাল কোরআন, তারপরে কি? আর রহমান আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। তারপরে বলা হচ্ছে খালাকাল, উল্টো হয়ে গেল না? মানুষ কি আগে কোরআন শিখে তারপরে খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি হয়, নাকি আগে মানুষ সৃষ্টি হয়ে তারপরে কোরআন শিখে? কোনটা? আপনারা কি আগে জন্মগ্রহণ করেছেন তারপরে কোরআন শিখেছেন, এটা ঠিক না? নাকি কোরআন শিখে তারপরে জন্মগ্রহণ করেছেন? তাহলে আল্লাহ তো উল্টো বলে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, শেষে আসলো না। আল্লাহ ঠিকই বলেছেন, আর বাস্তব প্রমাণও আছে। আল্লাহ এখানে জানিয়ে দিলেন যে তোমাদের বাহ্যিক চোখ দিয়ে দেখতে হলে, চোখ যতই ভালো থাকুক,
চোখের পাওয়ার যত ভালো থাকুক, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে আলো না থাকবে, সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত কিছুই দেখা যাবে না। ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞানের চোখের সামনেও যতক্ষণ পর্যন্ত ওহীর আলো না জ্বলবে অতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান যত বেশি হোক, তুমি যত বিজ্ঞানী হও, তোমার সামনে যতক্ষণ পর্যন্ত ওহীর আলো না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ হতে পারো না, তুমি কিছুই দেখো না। قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআনকে কি বলা হয়েছে? নূর, আলো। এই কোরআনের আলো, ওহীর আলো অর্জন না করা পর্যন্ত সে কিনা ইনসান না, কিনা? এটা আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা করার পরে খালাকাল ইনসান মানুষ হয়। এর আগ পর্যন্ত সে জন্মগতভাবে যদিও মানুষ, কিন্তু তার সামনে কোরআনের ইলম না থাকা পর্যন্ত সে মানুষ হয় না। সে ভুতুম, পেঁচা, উল্লু, ভল্লু, বাঘ, ভল্লুক এগুলোর মুখোশ পরে দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয় বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পহেলা বৈশাখের মিছিল হয়, মঙ্গল শোভাযাত্রা, তখন তারা কি পড়ে? তারা নিজেরাই বুঝিয়ে দেয়। ভুতুম, পেঁচা, বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, হাতির মুখোশ, এই সব পরে তারা মিছিল করে। তার মানে বোঝাচ্ছে যে আমরা যদিও সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করে বেরোচ্ছি, কিন্তু আমরা আসলে বাঘ, ভল্লুক, পেঁচা, উল্লু, ভল্লু এগুলো আছি, কারণ আমাদের সামনে কোরআন জ্ঞান। আর ওটা শুধু ওরা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় নাই, ওরা চাচ্ছিল গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য। সেজন্য শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআনের এলেমকে তুলে দিয়ে সেখানে ঢোকানোর চেষ্টা করেছে বানরের এলেম। কিসের এলেম? বানরের বাচ্চা। ওরা তো আসলেই বানরের বাচ্চা। ওরা কি আসলেই? দলিল কোরআনে আছে। দলিল কি আছে? কোরআনে আছে। তাহলে আমরা পরিষ্কার হলাম, ইমাম বুখারী এটা বুঝতে পেরেছেন যে যতক্ষণ পর্যন্ত বিবেকের কাছে, আকলের কাছে কোরআনের এলেম না থাকবে অতক্ষণ পর্যন্ত যত বড় বিজ্ঞানী হোক, যত বড় জ্ঞানী হোক, কোরআনের এলেম অর্জন না করা পর্যন্ত সে কি? বানরের বাচ্চা। কি সে? বানর, উল্লু, ভল্লু, বাঘ, হাতি ইত্যাদি। এই কারণে ইমাম বুখারী শুরু করেছেন বাবুন কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পরিষ্কার হয়ে গেল, ওহী দিয়ে শুরু করেছেন ইমাম বুখারী। এখানেও এই কিতাবুল জিহাদ শুরু করতে একটা আয়াত চয়ন করেছেন, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা আশতারা মিনাল জিহাদ সম্পর্কে অনেক আয়াত আছে। ওইটা বাদ দিয়ে তিনি এটা আনলেন কি জন্য? এটা এই জন্য আনলেন কারণ এখানে একটা বড় ব্যবসা আছে। কি আছে? বেচা কেনার ব্যাপার আছে। বেচা কেনার জন্য কয়টা জিনিস দরকার? চারটা জিনিস। কয়টা জিনিস? একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা হলো? কয়টা বললাম? বায়ে, মুশতারি, আর কি মাবি, আরটা কি সামান। কয়টা হলো? আপনি দেখেন এই আয়াতকে গবেষণা করে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? ক্রেতা পাওয়া গেছে। ক্রেতারা কে? এবারে বিক্রেতা দরকার না? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে কি পাওয়া গেছে? বায়ে পাওয়া গেছে, বিক্রেতা পাওয়া গেছে। এবারে পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। জান এবং মাল করে দুটোই ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। জান্নাত অনেক মূল্যবান জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। আল্লাহর পণ্য বড় দামি, বড় মূল্যবান, আর সেটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করেছেন কি? জান্নাত। এই ক্রেতার কাছে জিনিসের মূল্য বেশি না টাকার মূল্য বেশি? কেন? টাকা দিয়েই তো সে মাল কিনতেছে, জিনিসটা তার প্রয়োজন, এই কারণে জিনিসটা কিনে টাকা দিয়া।
তাহলে বোঝা গেল টাকা তার কিনা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ কোনটা? আল্লাহ ক্রয় করেছেন মুমিনদের জান এবং মাল কিসের বিনিময়ে? তাহলে বোঝা গেল আল্লাহর কাছে জান্নাতের চেয়ে বেশি গুরুত্ব কোনটার? সুবহানাল্লাহ। কি আজীব ব্যাপার! সৌভাগ্যশীল তারা যাদের জান মাল আল্লাহর কাছে বিক্রয় করতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে, ক্রেতা পেলাম, বিক্রেতা পেলাম, নাবি পেলাম, সামন পেলাম, এখন হস্তান্তর করতে হবে না? বিক্রিত মালকে নিজেকে রাখা যাবে? হস্তান্তর করবেন কোথায়? এখানে গিয়ে গন্ডগোল। সবাইকে আল্লাহ রাস্তায় বের হও। আমি আল্লাহ রাস্তায় সব রাস্তাকে স্বীকার করি। তাবলীগের মাধ্যমে কাজ চলছে, আমাদের মাদ্রাসাগুলোতে কাজ চলছে, সবাই কাজ করছে না? ওই হাতি দেখার মতো সবাই এক একটা অংশ কাজ করছে, আমরা ছোট করবো না কাউকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই হস্তান্তর করবে আল্লাহর যে জানমাল আমরা বিক্রয় করে দিলাম আল্লাহর কাছে, আল্লাহর জিনিসটা মালিকানা কার? আমাদের জানমাল আমরা বিক্রয় করেছি কার কাছে? বিক্রির পরে কি বিক্রিত যে মালিকানা থাকে আর মালিকানা কার? এখন আল্লাহর মালিকানার জিনিস আল্লাহর কাছে হস্তান্তর করবো কোথায়? একটা বাজার দরকার না? বাজারটা আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে। কি করে? এখানে জিহাদ বলেন, ইজাহিদুনা বলেন নাই, কারণ জিহাদ বললে আবার তাবিল করা শুরু করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কি করে? বেচা কিনা হয়ে গেছে। এখন আপনি চিন্তা করলেন, বেচা কিনার পরে তো অনেকে প্রতারণা করে, বিক্রয় করে মাল দেয় না। এখন বা মাল দিল, মূল্য পায় না, আছে না এরকম? এখন আপনি চিন্তা করতে হবে এরকম কিছু আছে কিনা। আল্লাহ বলছেন না না, ওয়াদান আলাইহি, এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আচ্ছা বলতাম আল্লাহর ওয়াদা, তো দলিল ঠিক আছে কিনা, মালিকানা ঠিক আছে কিনা? আমরা জমি কিনতে গেলে 3টা দলিল দেখি। কয়টা দলিল? 3টা পার্চা দেখা হয়। ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের, আর বাংলাদেশ আমলের। RACS 3টা হয় না? আপনি কোরআনকে জিজ্ঞেস করে দেখেন, 3টাই আছে এখানে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এই ওয়াদা আছে আল্লাহর তাওরাতে, মানে ব্রিটিশ আমল, ব্রিটিশের পার্চা আছে এটা। ওয়াল ইনজিল, আমাদের নবীর আগেরটা, মানে পাকিস্তানেরটা। ওয়াল কোরআন, এবং কোথায় আছে? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। কয়টা পাওয়া গেল? এরপরে চিন্তা করতে পারেন, ঠিক আছে আল্লাহ ওয়াদা পূরণ করেন কিনা তার তো একটা ব্যাপার আছে না? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করতে এমন কে আছে এরকম? তাহলে কোনো সন্দেহ নাই। এবারে বলতেছেন, চিন্তা করেন, বাজারের মুখে ওই যে ফরিয়ারা বিক্রয় কিনে রাখে না, এখন ওই কটা বিক্রয় করে আসার চিন্তা করে ঠকলাম কিনা, ঠকলাম কিনা। আমাদেরও কিছু লোক চিন্তা করে ঠকলাম কিনা, ঠকলাম কিনা। আল্লাহ বলছেন না না, ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী, তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো এই ব্যবসায় তোমরা ঠকো নাই, তোমরা খুশি হও, আনন্দিত হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এরপরে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন পর্যন্ত পড়ো। এটা কেন বললেন? আজীব অবস্থা ইমাম বুখারী, উনি এই পর্যন্ত বলে শেষ করতে পারতেন। উনি বলতেছেন ইলা কাউলিহি ওয়াবাশশিরিল মুমিনিন। কেন বলছেন জানেন? এর পরের আয়াতে আছে মালের কোয়ালিটি। আল্লাহ যে মুমিনদের থেকে মাল ক্রয় করেছেন, আপনি তো বাজারে গেলে পচা চিংড়ি মাছ কিনবেন না। পচাটা কিনে কেউ? আপনি খুঁজেন ভালো জিনিসটাকে। তো আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, সেটা কি পচা জান কিনবেন? মুনাফিক কিনবেন? এই জন্য আল্লাহ ওখানে 9টা কোয়ালিটি বলেন। কয়টা? 9টা। আত-তাইবুন ওয়াল আবিদুন আস-সাজিদুন আর-রাকিউন আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই 9টা বৈশিষ্ট্য যাদের আছে আল্লাহ তাদের জানমাল ক্রয় করেছেন। এজন্য শেষে গিয়ে বলেছিল ওয়াবাশশিরিল, ওইখানে ছিল ইন্নাল্লাহ আশতারা মিনাল আল মুমিনিন, এখানে ওয়াবাশশিরিল। ওয়াল মারিফাতু ইযা উঈদাত ইয়াকুনু আইনুল আফযাল, ওয়াল মারিফাতু
ইদা উঈদাত, নুরুল আনোয়ারের পরিচয়টা উসুলে ফিকহের ভিতরে আছে এটা। যদি একই এসে মারিফা হয় এবং দুইবার উল্লেখ হয় একই জায়গায়, তাহলে এটা একটা উদ্দেশ্য, কয়টা উদ্দেশ্য? আর যদি দুই জায়গায় নাকেরা হয় তাহলে কয়টা উদ্দেশ্য হয়? দুইটা আলাদা আলাদা। এটাই একটা শেরে আছে, ইজা ইস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনে ইজা ফাক্কারতাহু ফাফরাহ। মানে আলাম নাশরার মধ্যে তো দুইটাই ইউসরানও আছে উসরানও আছে। তাহলে এখানে শায়ের বললেন একটা উসর দুইটা ইউসরের মাধ্যমে, অর্থাৎ দুইটা সমস্যায় একটা সুখ আসবে। মানে একটা দুইটা সুখ আসবে একটা সমস্যায়, সমস্যা একটাই, সুখ আসবে কয়টা? একটা বিপদ দুইটা আনন্দকে নিয়ে আসবে। একটা বিপদ কয়টা আনন্দ নিয়ে আসবে? এখন কারণ তো ফাইন্না মাআল উসরি ইউসরা, আল উসর ইউসরান, ইন্না মাআ আল উসরি, আল উসর দুইবার, ইউসরান দুইবার, তো দুইটাই তো হলো না। ওখানে ওই যে উসুল আছে, আল উসর হচ্ছে মুআররাফ বিল্লাম, কাজে দুইটা মিলে একটা, কয়টা? কাজে আল উসর একটা, দুইটা মিলে কয়টা? আর ইউসরান দুই জায়গায় নাকেরা না মারিফা? নাকেরা, কাজে দুইটা আলাদা আলাদা, দুইটাই। তার মানে হচ্ছে দুইটা সুবিধা পাওয়া যাবে একটা অসুবিধার সাথে, দুইটা বিপদের সাথে কি বিপদ? একটা বিপদের সাথে, দুইটা বিপদের সাথে একটা বিপদের সাথে দুইটা সুবিধা পাওয়া যাবে। এটা ওইখানে বলা আছে। এখানেও সেটা বলছেন যে ওয়াবাশশিরিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার মাথাটা যে কত বড়, চিন্তা করেছো? ওইখানে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আল মুমিনিন, আর শেষে কি আছে? ওয়াবাশশিরিল, দ্বিতীয় আয়াতের 112 নম্বর আয়াত। এখানে কি বলছে? ওয়াবাশশিরিল মুমিনিন, ওই মুমিনদের সুসংবাদ দিন যারা জানমাল ক্রয় করেছেন, অর্থাৎ যাদের মধ্যে এই 9টা কোয়ালিটি পাওয়া যাবে। সুতরাং মনে রাখতে হবে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের যে বললাম যে ছাদ, ইসলামের পিলারের ছাদ, এটাই সবচেয়ে মজলুম। এখন এটার নাম নিতে ভয় পায় কেউ। তো এমনও বলে সাহস করে যে জেহাদ কে নাম পর ইসলামে বদবু ফেলাতে हैं, জেহাদের নামে কি করে? নাউজুবিল্লাহ, ইসলামে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই দুর্গন্ধ তো কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন। তোমার আমার চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে বেশি প্রিয় ছিলেন না কম ছিলেন? তোমার আমার সম্পর্কে আল্লাহ বলেন নাই খবরদার তাদের উপর দিকে আওয়াজ করে কথা বলো না? আল্লাহ নবী কথা বলেছেন। আল্লাহ লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর দিয়ে কি করো না? অগ্রগামী হইও না। নবীর আওয়াজের চেয়ে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো না। এটা করলে পরে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল সব বরবাদ হয়ে যাবে। নবী তাহাজ্জুদ পড়তেছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ বলেন এত দরকার নাই, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। এত মায়া যে নবীর সঙ্গে, সেই নবী যখন তায়েফে মার খাচ্ছিলেন আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? উহুদের ময়দানে মাথায় লোহার টুপি, তার উপরে আঘাত করলো তলোয়ার দিয়ে, টুপিটা ভেঙ্গে গালের ভিতরে ঢুকে গিয়ে দাঁত দুইটা পড়ে গেছে, দান শহীদ হয়ে গেল। চোখের পানি ঝরাও, ভালো কথা, কিন্তু চিন্তা করেছো দাঁতে একটু ব্যথা হলে পরে পাগল হয়ে যায়। আল্লাহর নবীর সেই গাল ভেঙ্গে লোহার আঘাত লেগেছে, দাঁত পড়ে গেছে। ওই লোহা বের করতে গিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে 2 সাহাবীর দাঁত আরো পড়ে গেছে। কত কঠিন অবস্থা। প্রশ্ন হচ্ছে এই, আল্লাহর নবীর এই লোহার টুপির উপরে যখন কাফের আঘাত করছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান নাই কেন? ফিরান নাই কেন?
ওই মুহূর্তে বোধহয় আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক একটু দুর্বল হয়ে গেছিল নাকি? তাও তো হয় নাই। আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বল তাহলে আমাকে এত মারলো, তুমি ফিরাও নাই কেন? হ্যাঁ, ফিরান নাই কেন? এটা একটা মৌলিক বিষয়। আমি দেখালাম আমার নবীকে পর্যন্ত আমি রক্তাক্ত করেছি। সুতরাং যারাই এই কোরআনের পথে চলবে, কোরআনের কথা বলবে, তাদের প্রত্যেককে রক্তাক্ত হতে হবে, জেলে যেতে হবে, রক্ত দিতে হবে, মার খেতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য আমি আমার নবীকে মার খেয়েছি। তাতে কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো ওলি আল্লাহ এই কথা বলতে না পারে যে আমাদের মাশাআল্লাহ বুজুর্গ, এত বড় বুজুর্গ মুরগি জবাই করতে ভয় পায়। কি করে? মুরগি জবাই করতো আছেন এরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেয়ে খাদিজার ঘরে আসলেন, জাম্মিলুনি, জাম্মিল সূরা আপনারা শুরুতে পড়েছেন, সেখানে আছে আল্লাহর নবীকে নিয়ে গেল খাদিজা কার কাছে? ওরাকা ইবনে নাওফলের কাছে। গিয়া বলেন বললে যে তোমার ভাতিজার কি হয়েছে দেখো। ওরাকা যে প্রশ্ন করেছিল ইয়া ইবনে আখি মাযা তারা, ও ভাতিজা তুমি কি দেখতে পাচ্ছ, কি দেখো গো? ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারা মা রাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখতেন তা ওই ওরাকা বিন নওফলকে বললেন। বলার পরে কি হলো? ফাকালা লাহু ওরাকা, ওরাকা বিন নওফল বলেছিল হাদান নামুস, এ হচ্ছে সে নামুস, মানে জিবরাইল ফেরেশতা। হিব্রু ভাষায় নামুস মানে কে? জিবরিল ফেরেশতা। আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, যাকে আল্লাহ তাআলা মূসার কাছে প্রেরণ করেছিলেন। এরপরে কি বলেছেন ভালো করে শুনুন। বুখারীর এই অংশটা ভালো করে মুখস্থ রাখবেন, একেবারে অন্তরে মুখস্থ রাখবেন, মুখেও মুখস্থ রাখবেন। কি বলছিলেন? ইয়া লাইতানি ফিহা জাযাআন, ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুকা। হায় আফসোস, আমি যদি সে সময় তাগড়া যুবক থাকতাম। কে বলছে? জাযান, শক্তিশালী যুবক থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়ান, হায় আমি যদি সেই সময় যুবক থাকতাম, জীবিত থাকতাম। কখন? যখন তোমাকে লোকেরা নেতা বানাবে না, যখন তোমাকে লোকেরা পিসাব বানাবে নাকি? ভালো করে দেখবেন, ইয ইউখরিজুকা কওমুকা, যখন তোমাকে তোমার লোকেরা তোমার দেশ থেকে বের করে দিবে। কে বলছে? তখন কি নবীর কেউ দুশমন ছিল? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? আমি তাদের কাছে আলামিন, বিশ্বস্ত, সবাই আমাকে ভালোবাসে, তারা আমাকে বের করে দিবে। কি বলছো এটা? হ্যাঁ, কি বললো সে? কালা নাম, অবশ্যই বের করবে। শুনে রেখো, লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তুমি যা নিয়ে আগমন করেছো এটা নিয়ে দুনিয়ায় যে কেহ যখন আগমন করেছে তার সঙ্গে শত্রুতা করা হয়েছে, বিদ্বেষ করা হয়েছে, তাকে বের করে দেওয়া হয়েছে। নাম লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি, তুমি যা নিয়ে এসেছো এই জাতীয় জিনিস যে কেহ নিয়ে এসেছে, যে কেহ নিয়ে এসেছে, ইল্লা উদিয়া, তার সঙ্গেই তার কওমের লোকেরা শত্রুতা করেছে, তাকে হত্যার চক্রান্ত করেছে, তাকে বন্দী করার চক্রান্ত করেছে, তাকে জেলখানায় দিয়েছে। এরপরে সে আবার বলছে ওয়াইন ইউদ্রিকুনি ইয়াউমুকা, যদি আমি তোমার সেই সময়কালটা পাই যখন তোমার লোকেরা তোমার বিরুদ্ধে শত্রু হয়ে যাবে, তোমাকে বের করে দিবে, তোমাকে হত্যার চক্রান্ত করবে, আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি, আনসুরকা নাসরান মুআজ্জারা, আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করব। বোঝা গেল? সুম্মা লাম ইয়ানশাব ওরাকা আন তুফিয়া, এরপরে সে মারা গেছিল। যাই হোক, আমার এই গল্প করার উদ্দেশ্য কি, এখানে কি বলা আছে? এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আল্লাহর নবীর কোনো শত্রু নাই, সবাই আলামিন বলে, সেই সময় ওরাকা বিন নওফল এই সংবাদ আগেই জানিয়ে দিল। কেমনে দিল? বোঝা গেল। এবং আল্লাহর নবীর সামনে সেই অবস্থা আছে নাই?
এসেছে, সেইটা আবার আরেক সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। কাজে আপনাদের মনে রাখতে হবে, আজকে যারা দার্সে বুখারীতে উপস্থিত সকলের প্রতি এটা আমাদের মনে রাখতে হবে যে এই পথে যারাই চলবে, যদি সে দালালি না করে, কারো পা চারা গোলামি না করে, শাসকদের কাছে ঘুরঘুর না করে, তাহলে তাকে জেলে যেতে হবে, অত্যাচারের সম্মুখীন হতে হবে, নির্যাতন নিপীড়নের সম্মুখীন হতে হবে। এরপরে যদি টিকে থাকে তাহলে সে হবে কি ওয়ারাসাতুল আম্বিয়া, ফাইনাল আম্বিয়া লাম ইউরিথ দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবুয়তের সেই হাজ্জে ওয়াফের পূর্ণ করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যারা আজকে বিশেষ দাওরা এবং যারা অন্যান্য ওলামায়ে কেরামরা আছেন, তারা আমার সনদে বুখারীর এই দার্স থেকে এজাজত দিচ্ছি। আমার বুখারীর প্রথম খণ্ডের উস্তাদ বাংলাদেশে আমি পড়েছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কাছে, তার সনদ প্রসিদ্ধ আপনারা জেনে নেবেন। আর দ্বিতীয়বার আমি দাওরা দুবে পড়েছি, দ্বিতীয়বার দেওবন্দে পড়েছি। দেওবন্দে আমার সময়ে বুখারী প্রথম খণ্ড পড়েছিলাম আল্লামা নাসির উদ্দিন খান সাহেবের কাছে, দ্বিতীয় খণ্ড শায়েখ আব্দুল হক মুহাদ্দিসের কাছে, শায়েখে সানি। ওনাদের সনদ সব জায়গায় পাওয়া যাবে, দেওবন্দের ছাত্র সবাই জানে এটা, ওই সনদটাই আমাদের সনদ। তো আপনাদের সকলকে সেই সনদে বর্ণনা করার জন্য ইজাজত দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে নববীর খেদমত করার তৌফিক দান করেন, ওয়াহী খেদমত করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।